বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনটা শুরু হলো মলিনভাবেই। প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে শান্ত বাহিনী। এমন দিনেও নজর কেড়েছেন তাওহিদ হৃদয়, থেমেছেন ওয়ানডেতে নিজের প্রথম সেঞ্চুরি করে। তবে দলের পরাজয়ে মলিন এই ব্যাটারের মুখ। এদিন লম্বা পথ পাড়ি দেওয়ার সময় পায়ে টান পড়ে হৃদয়ের। এরপরও ব্যথা নিয়েই ব্যাট চালিয়েছেন তিনি। তাতে ভক্তদের মনেও কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল এই ব্যাটারকে নিয়ে। তবে নিজের ফেসবুক পেজে ভক্তদের জন্য বার্তা দিয়েছেন তিনি। ফেসবুকে লিখেছেন, আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতক, তবে সবটুকুই বৃথা হয় যখন দল হেরে যায়। শতরানের জন্য আল্লাহর কাছে শুকরিয়ার শেষ নেই। তবে মন খারাপ, হয়তো আমি আর একটু ভালো খেললে দলের জন্য আরো ভালো হতো। পরের ম্যাচে ফিরতে চাই, তার জন্য যত কষ্টই সহ্য করতে হোক না কেন। টস জিতে এদিন ব্যাট করতে নেমে ৩৫ রানেই টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারায় বাংলাদেশ। তাতে প্রশ্ন উঠে ভক্তদের মনে, উইকেট চিনতে কি ভুল করেছিল বাংলাদেশ? কি ছিল পরিকল্পনা? ম্যাচ শেষে সেটাও পরিষ্কার করেছেন হৃদয়। উইকেট নিয়ে কোনো কথা বলতে চাই না, যখন যে উইকেটটা সামনে আসবে ওটাই ফেস করতে হবে। যেটা ডিমান্ড করে সে ডিমান্ড অনুযায়ী খেলতে হবে। কন্ডিশন, সব জায়গার কন্ডিশন একরকম হবে না। তো এগুলো কোনো এক্সকিউজ না। এটাই বলতে চাই যে যখন যেটাই সামনে আসবে ওটা ফেস করার জন্য রেডি থাকতে হবে। আমরা টোটালি খুব ক্লিয়ার মাইন্ড ছিলাম যে আমরা টসে কী করতে চাই। তো আমরা ব্যাটিং করারই প্ল্যান ছিল পুরো টিমের। জাস্ট আমরা কয়েকটা আর্লি উইকেট ফেলাইছি, পড়ে গেছে আমাদের, এই জন্য এই জিনিসটা হয়েছে। কিন্তু ওই আর্লি উইকেটে যাওয়ার পরেও আমরা যেভাবে কামব্যাক করেছি আমি আর জাকের, তো হয়তো বা দুইজনের ভিতরে একজন যদি খুব আরও ভালোভাবে ক্লিয়ার করতে পারতাম, মানে ম্যাচটা ফিনিশ করতে পারতাম, তাহলে দেখা যাচ্ছে 270, অ্যাটলিস্ট 260-70 রান হতো। তখন খেলার সিনারিওটা ডিফারেন্ট হতো। দলের এমন বিপর্যয়ে জাকের আলীকে নিয়ে দলের হাল ধরেন তাওহিদ হৃদয়। ষষ্ঠ উইকেটে দুজনে যোগ করেন ১৫৪ রান, যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে কোনো দলের ষষ্ঠ উইকেট জুটিতে সর্বোচ্চ। এরপর জাকের ফিরলে গতি কমে রানের চাকার, তাতে বাংলাদেশ ২২৮ রানের বেশি করতে পারেনি। অবশ্য হৃদয় মনে করেন জাকেরের আউটের চেয়ে তার পায়ের চোটের জন্য ২০ থেকে ৩০ রান কম হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার ক্র্যাম্পিংটাই ওই সময়টা, যদি আমি ঠিকঠাক থাকতাম তাহলে হয়তো আরো ২০টা বা ৩০টা রান বেশি করতে পারতাম টিমের জন্য। আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচেই টাইগাররা ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা ভক্তদের। রাফি আমিন, RTV।